আল্লাহ যদি অনুমতি দেয়, কথা কোন ঠিক কিনা? বলে তাইলে বিচার করব কেমনে? মা ছেলে কই গরুর কথা কইছে, ওরা বলে কথা বলে নাই, এই বিচার কেমনে করব? বিচার কেমনে হবে? আরে দাউদ নবী আগে দিয়া কয়, ও জনগণেরা শুইনা নাও, এই বিচার যদি করতে হয় আমার আল্লাহর পক্ষ থেকে করতে হইব। এইবার আল্লাহ কয়ে দাও হাসরের ময়দানে কেমনে বিচার হইব তেমনে বিচার কইরা দাও। আল্লাহু আকবার। কোন সত্য মিথ্যার পার্থক্য কি আজকে যাচাই করা লাগবে। তাই কি করো, ঈদের মাঠে নিয়ে যাও, ঈদের মাঠে নিয়ে সবাইকে বৈঠক দিয়ে বলে দাও ঈদের মাঠে বিচার হবে, মা ছেলের বিচার হবে। তারা যদি সত্য বলে তাহলে তারা মুক্তি পাবে, আর যে মিথ্যা বলছে সে ধ্বংস হবে। আসো ঈদের মাঠে। এবার দুপক্ষ সহ সারা গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে, বিচার দেখবে। আল্লাহু আকবার। বিচার হবে হাসরের ময়দানে কেমনে, সেইভাবে বিচার করতে হবে আজকে ঈদের মাঠে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কেমনে বিচার হবে জানেন? আমরা তো খালি ওয়াজ শুনলাম ভাই। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান আমার আল্লাহ খুলে দিবে। যার যার সাক্ষী আর এক পাড়াপড়শি চাচি দিবে না, যার যার সাক্ষী সেই সেই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে তুমি কি চালাইতেছো, ফেসবুক কি চালাও, টুইটারে যা কি দেখো, এই হাত দিয়ে কোনটা লাইক করতেছো, কোনটা ডিসলাইক করতেছো, কোনটায় খারাপ কমেন্ট করতেছো, কোনটা ভালো কমেন্ট করতেছো, এই হাত ব্যবহার হয় কি হয় না? হাতটা ব্যবহার করে করতেছো, এই হাতের সাক্ষী হবে। যাইবে কোথায়? পালানোর মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা সিয়াজে দিন বান্দিবে কশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বন্ধুরা রে আমার, দাউদ নবী বিচারের মাঠে এইবার সবাই ডাকে দিয়া কয় কেউ কথা বলবা না। মা ছেলের ডাকে দিয়া কয় কিয়ামতের দিনে কেমনে বিচার হইব জাননি? বলে কেমনে? বলে হাতের জবান আমার আল্লাহ খুইলা দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ হাসরের ময়দানে জবান বন্ধ করে দিব। ওই দিন কিন্তু হাতে সাক্ষী দিব। এইবার দুই পক্ষের দাঁড়ে করাইয়া যেই ব্যক্তি গরুর মালিক তারে বলে এইবার তোমার হিসাব দিতে হইব, সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আসিদিকি ইনজি ওয়াল কিযবি হিলকু, সত্য মুক্তি দিবে, মিথ্যা কিন্তু ধ্বংস করবে। এইবার সত্য কথা বলো। মিথ্যা যদি বলতে চাও আমার আল্লাহ তোমার জবান বন্ধ কইরাই দিব। গরুর মালিক দাঁড়ায় কয় এই নবী গো, ও নবী আমার পুরা বলা লাগে নাই। ও কি কবে আল্লাহ জানে কি জানে না? কথাগুলো আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবরও জানে। কথাগুলো ঠিক কিনা? যখন বলছে আমার গরু, এই কথা বলতেও পারে না, জবানটা আমার আল্লাহ জায়গায় বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলে হাসরের ময়দানে কেমন বিচার হইব রে ভাই? এই যে আলোচনাটা শুই না, একটা নমুনা কিন্তু আল্লাহ দুনিয়াতে গড়াইছে, তাম দুনিয়ার মানুষ কেন আনাইছে। আমার নবী ওয়াজ করতেছে, আমার নবী কয় হাসরের ময়দানে এমন একটা ফেরেশতা থাকবে যেই ফেরেশতা কথা বলতে পারে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহু আকবার। কম আমার নবী কয় 70 জিরাআন, 7 হাত লম্বা থাকবে একটা লাঠি, যেই লাঠি দিয়ে ওই ফেরেশতাটা হাসরের ময়দানে শুধু পিছন থেকে সবাইকে বাড়ি শুরু করবে। সবাই কি করবে?
শুধু বাইরে আইবে। এইবার ওই মজলিসের ভিতর আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানতে চাই গো নবী, যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলে না, বোবা, এর দিয়ে বিপদ না, কতক্ষণ এর দিয়ে তো বিপদ। যারকে ডাকলেও শুনবে না, কথা বললেও বুঝবে না, কতক্ষণ ঠিক কিনা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতা চোখে দেখে না অথচ লাঠি দিয়ে বাইরে আইব, ওই ফেরেশতার যেই মাঠে বাড়ি শুরু করব, ওই মাঠে আমি আবু বকর থাকব নি। আমার নবী কয়, আবু বকর তুমি থাকবা। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর থাকব নি। আমার নবী কয়, তুমিও থাকবা। ওসমান কয়, হুজুর আমি থাকব নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আলী কয়, হুজুর আমি থাকব নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানটা কত বড় গো নবী, ওই ময়দানে কি সবাই থাকবে? আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানে তুমি থাকবা, আলী থাকবে, ওসমান থাকবে, সব সাহাবীরা থাকবে রে ও আবু বকর। শুধু তাই না, ওই মাঠের মধ্যে আদম তৈরিকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই ওই ময়দানে থাকবে। আবু বকর কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই মাঠের ভিতর সবাই থাকবে, হিন্দুরাও থাকবে নি। আমার নবী কয়, হিন্দু মুসলমান যারা আছে বাজান ৩৫০০ উপরে ধর্ম আছে, সব মানুষই থাকবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই মাঠের ভিতরে আপনি নবী থাকবেন নি? আমার নবী কয়, আবু বকর, আমি নবী নিজেও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে কেউ যদি আপনি নবীরে কষ্ট দেয়, আমি আবু বকর সইতে পারি না। আমি আবু বকররে যদি গালি দেই গো নবী, আমি আবু বকর মাইনে নিতে পারি, কিন্তু আপনি নবীরা যদি কষ্ট দেয় আমি মাইনে নিতে পারবো না। নবী গো, যেই ফেরেশতারা চোখেও দেখে না, কানেও শোনে না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এমন একটা ফেরেশতা ওই ময়দানের ভিতর লাঠি নিয়ে বাড়ি শুরু করবে। আমার বড় ভয় হয় নবী গো, ওই ফেরেশতা আপনি নবীর মাথায়ও যদি বাড়ি মাইরা দেয়, আমি আবু বকর দুনিয়াতে যেমন ঠিক থাকতে পারি না, হাসরের ময়দানে আপনি নবীর কষ্ট দেখলে আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। কোন সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জাগতে না পাই যদি, এই জাগতে না পাই যদি, মরণ কালে
মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? এই যেমন আপনারা বসছেন এই প্যান্ডেলের ভিতরে, এই মাঝখানে যদি আপনাদের চেয়ারম্যান সাহেব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যদি এইসব মাঝখানে বসে, আর কোনো একটা ব্যক্তি যদি অন্ধ থাকে, তারা যদি বলা যায় প্যান্ডেলে যারা আছে সব থেকে বাইরেও, সবাইকে কি করো? বাড়ি দাও। এবার ওই অন্ধ ব্যক্তি ও যে ঢুকবে, ও কি বুঝবে যে হেনে চেয়ারম্যান আছে, হেনে এমপি আছে? বুঝবে? আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নবী গো, নবী, আমি আবু বকর সব মাইনা নিতে পারবো গো নবী, কিন্তু আমার বড় ভয় হয় ওই ময়দানে যদি আপনি নবীরে আঘাত করে আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। আর দিনের বেলায় টাঙ্গাইল বাসীরা আমি বুঝাইতে চাই, আমার মির্জাপুর বাসীরা ভালো করে শুইনা নাও। এইবার আবু বকর কান্দার কয় নবী গো, আপনাকে যদি কষ্ট দেয় আমি আবু বকর মানতে পারবো না। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানে যেই ফেরেশতা বাড়ি শুরু করবে ওই ময়দানের ভিতরে আমার তো দূরের কথা রে আবু বকর, ওই ময়দানে ওই ফেরেশতা আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো মাথায় বাড়ি দিতে পারবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, এইবার বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকে আমি নবী নবী করি, সারা বাংলাদেশ অন্য রাষ্ট্রে গেল আমি নবী নবী কইরা শুধু কান্দি। কেন কান্দি রে ভাই? আমার নবীর মতো আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? আদম থেকে শুরু কইরা যতগুলো নবী আসছে ঈসা পর্যন্ত সব নবীরে দিয়ে আমার আল্লাহ আমার নবীর মাইকিনি করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সুবুল্লাহ উত্তর পাড়া যুব সমাজ এই ওয়াসিরা রে, এইবারে দাউদ নবী বিচার করবে রে ভাই। গরুর মালিকের জবান বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ কয় এইবার কেন বন্ধ করা হয়েছে? কারণ হাসরের ময়দানে বিচার হবে যেমনি আজকে বিচার হবে তেমনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুনা। আরে ওই দিন জবান বন্ধ হয়ে যাইব, হাতের জবান খুইলা যাইব রে ভাই। তুমি কত টাকা সুদের টাকা গুনেছো, ওই দিন আর গোপন রাখার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এইবার বেঈমানের জবান বন্ধ হয়ে গেছে রে ভাই। হাত এইবার জবান খুইয়া দিছে, হাত দিয়ে কথার আওয়াজ আসে। হাতে কয় আল্লাহর নবী গো, আপনি যার বিরুদ্ধে এই মুহূর্তে বিচারের জন্য দুইটা পক্ষরে বসাইছেন, একটা পক্ষ আর একটা বিপক্ষ, ও নবী গো, এই যে আমি যার হাত, আমি তার বিরুদ্ধে কথা বলতে চাই। বলে কি কথা? বলে নবী গো, যেই গরুটার নিয়ে আজকে বিচার, যেই মা ছেলে গরুটা জবাই করে খাইছে, ও নবী গো, ওই গরুর প্রকৃত মালিক ওই মা ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা
একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা প্রেমের খালা শিকায়া নবী প্রেমের খালা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন হাতের জবান খুইলা দিছে কে? হাতে সাক্ষী দেয় নবী গো, ও নবী গো, যেই মা ছেলে দাঁড়াইছে গো নবী, এই ছেলের বাবার কর্মচারী ছিল গো নবী, ব্যবসার জন্য তাকে সাথে নেওয়া হইতো। রাস্তার ভিতরে যাওয়ার পথে এই ছেলের বাবার এই লোকটা মাইরা হত্যা কইরা তার সম্পদগুলো লুইটা নিছে। শুধু সম্পত্তি লুইটা নাই নাই, ওই মালিকের ছোট্ট একটা গরু ছিল, এই গরুটাও এনে নিয়ে এইভাবে লালন পালন করেছে। নবী গো, এই মা ছেলে হারাম খাই নাই, ওরা হালাল খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব জনগণ দাঁড়ায় কয় নবী গো, আপনি বিচার করেছেন নবী গো, আপনার বিচারের মতে আমরা সবাই রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে, হাতের জবানে কইলা দিবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন মুখের জবান বন্ধ হয়ে যাইব, হাতের জবান কইলা যাইব, পায়ের জবান কইলা যাবে, বাঁচানোর মতো কোনো উপায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা বুঝা পালাইছি আজকে আপনার হাতে আমরা হাতে রাইখা এই মুহূর্তে আমরা আপনার সাথে আপনার ধর্মে প্রবেশ করতে চাই। আল্লাহু আকবার। লম্বা ঘটনা রে ভাই। এই নবীর ছেলেটাও ছিল নবী, যার নাম দাউদ নবী। ভালো করে শুনে নাও, আমার রসুল দয়াল নবী মায়ের নবী বলছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন স্ত্রীরা হারাইছে রে ভাই, আমার নবীর মনটা বেজার। ভালো করে শুনে নাও, আমার নবী যখন রাত্রে ঘুমায় আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার, এই মুহূর্তে আমার নবীর একটা মেয়ে দেখাইতে হইব। আমার আল্লাহ জিবরাইলকে কয় জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা অফার দিতে হইব। এইবার জিবরাইল আইছে রে ভাই, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়া, একটা রেশমি কাপড় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে। আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? কয় নবী গো, আমার হাতে কি দেখা যায় আপনি নিজেই খুইলা দেখে না। আমার নবী এইবারে পেয়ালাটা হাতে নিয়ে রে ভাই রেশমি কাপড়ের দিকে লক্ষ্য কইরা দেখে, ওই কাপড়ের মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, ও
ও ও জিবরাইল, সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর, এই মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য চয়েস করেছে। আমার নবী কয় জিবরাইল, এই ছোট্ট মেয়ের 2 দিন আগেও দেখলাম পুতুল নিয়ে খেলে, এই ছোট্ট মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এইবারে আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় হুজুর, এই মেয়েটা কার জানেননি? আমার নবী কয় এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা আবু বকরের মেয়ে, নাম হইল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এইবারে জিবরাইল কয় হুজুর, একে একে 3 রাত স্বপ্ন দেখায়, বলে আপনি মেয়েটার একটু দেখে আসেন। আমার নবী আবু বকরের বাড়ি 3 দিন পরে রওনা দিছে। আল্লাহু আকবার। আবু বকরের বাড়ি যাইয়া আমার নবী দেখে ছোট্ট মেয়ে আয়েশা আরো কয়েকটা পোলাপেন নিয়ে পুতুল খেলতেছে। পাখির বাচ্চা নিয়ে, ছোট্ট পাখির বাচ্চা বানানো, এই পাখির বাচ্চা নিয়ে পুতুল খেলে। আমার নবী পিছনে যাইয়া কয় আয়েশা, ও আয়েশা কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর দিকে তাকায় কয় হুজুর, আমি খেলাধুলা করি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা কি নিয়ে খেলাধুলা করো? এইবার পাখিটা উঁচা কইরা কয় হুজুর, আমি এই ঘোড়া দিয়া খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা তোমার হাতে কি দেখা যায়? বলে এটা ঘোড়া। আমার নবী কয় আয়েশা রে, ঘোড়ার কি পাকা হয়নি? ঘোড়ার পাকা আছে? হ্যাঁ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর, ঘোড়ারও পাকা হয়। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, মক্কা ঘুরলাম, মদিনায় ঘুরলাম, কত ঘোড়ার পৃষ্ঠে উঠলাম, কোনদিন তো ঘোড়ার পাখা দেখি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর, ঘোড়ার পাকা হয় আপনি কি জানেন না? আমার নবী কয় আয়েশা, ঘোড়ার আবার কেমনে পাকা হয়? ছোট্ট মেয়ে উত্তর দেয়, নবী গো, এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, আবার সেও ছিল নবী। ও নবী গো, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। এই নবীরে আমার আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখাও ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া খান্দার কয় আল্লাহ, আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়ে আয়েশারে আমার জন্য কেন সিলেক্ট করছা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার শুইনা নাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই বাদশার কথা বলছে, যেই নবীর কথা বলেছে, এই নবীটা হলো সুলাইমান নবী। আল্লাহু আকবার। আরে দাউদ আলাইহিস সালাম তার সন্তান ছিল নবী, বাবা নবী, ছেলেও নবী। এমন একটা নবী রে ভাই, ভালো করে শুইনা নাও, লক্ষ্য করে শুইনা নাও। এই নবী সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত সম্পদ দান করছে রে ভাই, আমার আল্লাহ এত ভালোবাসে, আমার আল্লাহ এত ভালোবাসে সুলাইমান আলাইহিস সালাম রে। আমার আল্লাহ তার সম্পদ দান করে, তিনি শুধু মানুষকে বন্টন করে। সুলাইমান আলাইহিস সালাম একদিন এই যে ঘোড়া মনে আছে, যেই ঘোড়ার কথা বললাম, ঘোড়াই সইরা উড়াল দিয়ে ঘুরতাছে। আরে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুইরা সুলাইমান নবী তাকা তাকা দেখে আল্লাহ সৃষ্টি কত সুন্দর। এই বনের ভিতর কত বাঘ দেখা যায়, নদীর ভিতর কত মাছ দেখা যায়। আমার আল্লাহ সবাই রিজিক দেয়, কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমার আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়াইয়া কল্পনা করে, আল্লাহ আমার রাজ্যের ভিতর তো আমি মানুষ রাত্তা বইরা খাওয়াই, ও মালিক তুমি তামাম পৃথিবীর মানুষরে খাওয়াও,
জঙ্গলে যত পশু পাখি দেখা যায় তাদেরকে খাওয়াও, নদীর মাছরে খাওয়াও। আল্লাহ আমি সুলাইমান নবীর ইচ্ছা হয় তুমি যদি একবার অনুমতি দিতা তাম পৃথিবীর মানুষরা আমি আত্মা বইরা খাওয়াইতাম। আমি এই রাজ্যের ভিতরে যতগুলো পশু পাখি আছে তাদেরকে খাওয়াইতাম, নদীর মাছকে আমি আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহর কাছে সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ এক মাসের টাইমে দাও, আমি এক মাস এদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহ তুমি তো প্রতিদিন খাওয়াও। আমার আল্লাহ ডাকে দিয়া কয় সুলাইমান কোনোদিনও পারবা না, এটা সম্ভব না। সুলাইমান নবী কয় আল্লাহ গো এক মাস যদি না পারি আমাকে 15 দিনের জন্য দাও। আল্লাহ কয় তাও পারবা না। সুলাইমান নবী কয় তাইলে 1 সপ্তাহের জন্য দাও। আল্লাহ কয় তাও পারবা না। সুলাইমান নবী 7 আসমান জমিন বানাইছে কে? একটু আওয়াজ দেন, কে বানাইছে? বন্ধুরা রে আমার এত সুন্দর করে আমার আল্লাহ আসমানে সাজাইছে রে। আমার সুবল্লাহ উত্তর ভারত যুব সমাজবাসীরা ভালো করে শুনে নাও। জীবনে তো অনেক কিছু দেখলা, আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে উপর দিকে তাকাইবা, সাউনিটা অনেক সুন্দর। এটা একটা ওয়ান টাইম সাউনি করে না, এই মাহফিলটা শেষ হয়ে যাইব এই সাউন্ড সিস্টেমের এই ডেকোরেশনের লোক খুইলা ফালাইব। এই ডেকোরেশনটা করতেও কিন্তু খুঁটির প্রয়োজন হয়েছে। আজকে মাঠের মধ্যে বৈশা এই সাউন্ডের দিকে না, আজকে উপর দিকে একবার তাকায় দেখো রে ভাই, এত সুন্দর করে আমার আল্লাহ আসমানটা সাজাইছে। যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া 1 মিনিট কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলা। আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইন আনকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসিব। আমার আল্লাহর সাথে আসমান জমিন বানাইছে। আসমানের দিকে তাকায়া যদি একবার কল্পনা করতে পারো আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, যে আসমানের একটা খুঁটি মানুষের চোখে পড়ে না, এত সুন্দর করে সাজাইছো। দিনের বেলায় আলো দেয়, রাত্রি বেলায় আবার কত সুন্দর মিউজিক লাইট তারকা ফোটে। আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এই কল্পনাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব হইব, আমার আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করলে চিন্তা করলে আমার আল্লাহ সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে সাজায়া দিছে গো, জমিনটাই আল্লাহ সাজাইয়া একটা জাতিরে আল্লাহ দিল পাঠাইয়া, সেই জাতিটাই দুনিয়ার বুকে আইসা আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয় জিবরাইল আমি এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইলাম, তারা সবসময় আমি আল্লাহর শুধু জিকির করে তসবিহ পড়ে। ও জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব রে। ওরা বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে চিন্তা করবে ভুল কইরা পালাইছি, তখন আমি আল্লাহকে স্মরণ কইরা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি। ওরা তওবা করা মাত্র আমি ওদের তামাম জীবনের গুনাহ জায়গায় মাফ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিশেষ সইতে যে পারি না, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার আল্লাহ ভালোবাসে এত সুন্দর করে আসমান সাজাইয়া জমিন সাজাইয়া আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে। আর একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? আমি অল্প সময় একটু কথা বলবি, একটু আমার হাতে সময় দিন। আজকের প্যান্ডেলটা যে কমিটি করছে যুব সমাজ,
এই যুব সমাজ এই পোস্টারটা অনেকদিন আগে করছে, তার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, আমাদের সাথে দাওয়াতনামা গ্রহণ করার পরে তারপরে সেরা প্যান্ডেল করছে, প্যান্ডেলে করে প্রচার করছে, আবার এত সুন্দর করে আজকে একটা আয়োজন করছে। এর একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। ঠিক আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এটার একটা উদ্দেশ্য আছে যেটা আমরা অনেকেই বুঝি না। উদ্দেশ্যটা কি? এবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বলছেন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাই ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলো। এবার আমরা দুনিয়াতে আইসা ক্ষমতার বাহাদুরি করলাম, আমার আল্লাহর হুকুম আমরা মানতে পারি না রে ভাই। আমার আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম না। 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আজানো হয়, অথচ আমরা মসজিদে সাড়া দিতে পারলাম না। আল্লাহ কিন্তু বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আজকে মুসলমানের নাম দিলাম কিন্তু আমরা মসজিদে শরীক হইলাম না, আজান হয় মসজিদে আমরা যাইতে পারলাম না। মুরব্বি বাবা ও সোনার যুবকের দলের, আরে ভাই ভালো করে শুই না নাও। আজকে মসজিদে তো আছে, আমরা সময় কাটালাম অন্য জায়গায়। আজকে যারা মসজিদে যাই না, আমার আল্লাহর হুকুম মানি না রে ভাই, অথচ মুসলমান বইলা দাবি করি, এটা সম্ভব না। ভালো করে শুই না নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই, আমার নবী বলেছে তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলেছে তার ভিতরে নামাজ নাই। এ আমার মুরব্বি বাবারা, জীবনে অনেক শুনছো, আজকে রসটা শুই না নাও। আমার নবী বলেছে একটা, এই হাদিসটার ব্যাখ্যা ভালো আছে, এই হাদিসের ব্যাখ্যাটা আমি বলতেছি, নিচে লেখা। আমার নবী বলেছে লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। হাদিসটার ব্যাখ্যা শুনে নাও। আমার নবী সাহাবীদের কাছে প্রশ্ন করে, সাহাবীরা একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? দিন না যে বাস। একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? আপনারা বলেন তো কোনটা? একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরা অনেকে মনে করব চোখ, অনেকে মনে করব বুক, অনেকটা একজন এক একটা কল্পনা করি। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এবং আমার আল্লাহ এবং আপনি নবী ভালোই জানেন। আমার নবী কয় তোমরা বলো। এইবার এক একজন এক একটা কথা বলে। আমার নবী কয়, সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে সবচাইতে দামি অঙ্গ হইল মাথা। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবারা, এত সুন্দর করে আমার আল্লাহ একটা মাথা দিয়ে দিছে রে ভাই।
ভাই এই মাথাটার কি দাম ভালো করে শুনে নাও। একটা কম্পিউটার দেখা যায়, এই কম্পিউটারের চাইতে বেশি দামি হলো মাথা। এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, একটা কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে রে ভাই, মেমোরি থাকে, যাকে বলা হয় মেমোরি। এই হার্ড ডিস্কটা এক একজনের 500 জিবি, 1000 জিবি, 2000 জিবি, 3000 জিবি লাগানো যায়। আবার মোবাইলের ভিতরেও মেমোরি লাগানো যায়। আমার মুরব্বী বাবারা, এই মেমোরিটা এক সময় ভরতে ভরতে হার্ড ডিস্কটা ফুল হয়ে যায়। আমার আল্লাহ এই মাথার ভিতরে এমন একটা মেমোরি ফিটি কইরা দিছে রে ভাই, এই মেমোরিটার কোনোদিন ফুল হয় না। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই মেমোরি কোনোদিন ফুল হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে ফিট করে দিছে। এই মোবাইলের ভিতরে একটা ক্যামেরা দেখা যায়, এই ক্যামেরাটা জুম করা যায়, একটা লেন্স আছে, এই জুম করার জন্য এই ক্যামেরাটা ব্যবহার করি, কত ক্লিয়ার দেখা যায়। এই ক্যামেরার চাইতে আমার আল্লাহ ভালো একটা দামি ক্যামেরা আমার আল্লাহ চোখের মধ্যে ফিট করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ক্যামেরা দিয়ে যদি ছবি তুলতে যায়, এই মোবাইলের ক্যামেরায় ছবি তুলবো, ছবিটার ভিতরে ভুল হইলে আমার চোখের ক্যামেরা বইলা দেয়, এটা হয় নাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার আল্লাহর নিয়ামত একটু কথা বলে শুই না যাও, কাজে লাইগা যাইব। এইবার নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলেছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ মাথা। আর ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি অঙ্গ হইল নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা গান ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার মসজিদে আজান হয়, আমি মসজিদে যাইতে পারলাম না, আপনি মসজিদে যাইতে পারলেন না। ইমাম সাহেব এসে গলায় একটা রশি দিয়ে কিন্তু টাইনে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজের জন্য ডাকা হয়, আমি আপনি সারা দেই না, তারপরেও কিন্তু আমাদের উপরে কোনো আন্দোলন হয় না, আমাদের উপরে গজব আসে না। আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে গজব দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কেন দেয় না? ভালো করে শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, তার জন্য কি পুরস্কার বইলা দিছে আমার নবী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من دونه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান একটা নদী প্রবাহিত, যেই নদীর ভিতর দেখি পানি চলাচল করতেছে, স্রোত যাচ্ছে, আমার নবী প্রশ্ন করে, আর এই তুমলাম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান 5 হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল নবী বলে, সাহাবীরা, একটা চলমান নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিরা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, আর আইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান 5 হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবীরা, 5 বার গোসল করলে দেহে যেমন ময়লা থাকে না, আমি নবী ঘোষণা দিলাম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কোথায় গেলে
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা কি নামাজ পড়লাম? যেই নামাজ পড়ে এখনো অনেক নামাজি আছে সুদের ব্যবসা করে, এরকম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আচ্ছা, হক কথা বলা যাবে না? বলা যাবে না ভাই? একটু তিতা কথা আসবেই। আল্লাহ রাসূল বলছে আল হক মুরুন, সত্য কথা তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেই হবে। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাহেব। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরা, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি কি আছে? শান্তি আর নাই। এখন নামাজের কথা কইলেই জ্বালা, সুদের কথা আসলেই জ্বালা। কথা কোন ঠিক কিনা? যতই জ্বালা যন্ত্রণা যাই হোক মুখে আমরা মারতে পারবো না তালা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো তার ইবাদত করার জন্য। আমরা আজান হইল মসজিদে যাই না, আমাদের গলায় রশি দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? মনে আছে? আমাদেরকে শাস্তি দেওয়া হয় না। এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, আজকে দুনিয়ার বুকে আমরা রং তামাশা নিয়ে লিপ্ত লইলাম, ক্ষমতার জন্য পাগল হই। কিন্তু ক্ষমতা তো আমার হাতে, তোমার হাতে না। ক্ষমতা কার হাতে? জোরে কথা, কার হাতে? আবার কোন হুজুর দলিল কই? এই যে দলিল দিয়ে দিয়ে কথা বলি সে ভালো হবে নাকি কোন হুজুর? আমার আল্লাহ বললেন কোরআনুল কারীমের ভিতরে, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নম্বর 26। সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাআলা রাজত্ব দেওয়ার মালিক, বাদশাহী দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা? রাজত্ব দান করে কিনা? রাষ্ট্রপতি বানাই কে? বলেন।
সবকিছুর মালিক আবার ইচ্ছা করলে তার রাষ্ট্রপতির ক্ষমতার থেকে কান ধরে নিচে নামাই পারে কে? বোঝেন নাই মনে হয়। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। আপনি কি মনে করছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, আবার অপমানিত করে কে? সবকিছুর মালিক আল্লাহ। রাজত্ব দান করছে আল্লাহ, সবকিছু দেয় আল্লাহ, আবার সিনেও নেয় সে আল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ রাজত্ব দান করে। রাজত্ব শুধু আজকের নতুন নাই, ভালো করে শুনে নাও। পূর্বে যারা যারা পাইছে তাদের ঘটনা আমি বইলা যাই। ইসবির আলা মায়া উলুনা ওয়াযকুরা ওয়াদানাদা উদাসাল আইদি ইন্নাহু আওয়াব। সূরা সুআদ আয়াত নম্বর 17 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয়, হে নবী, আমার রহমাতুল লিল আলামিন নবীকে বলতেছে, নবী গো, নবী, এরা যে কথা বলে তার উপর সবর করো এবং এদের সামনে আমার বান্দা দাউদ আলাইহিস সালামের কথা বলো। আমার বান্দা দাউদ আলাইহিস সালামের বর্ণনা করো। আমি আল্লাহ তাকে কি রকম শক্তি দান করেছিলাম, আমি আল্লাহ তাকে কত ভালোবাসিছিলাম, আমি আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে পৃথিবীর মুখে কত বিচার হয়েছে রে ভাই, দাউদ আলাইহিস সালামের মতো বিচার কেউ করতে পারে না। দাউদ আলাইহিস সালাম এমন বিচার করছে, যেই বিচার দেখে আমার আল্লাহ স্বয়ং খুশি হইয়া এই বিচারের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায় দিছে। তামাম পৃথিবীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত এই বিচারের কথা শুনবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দূরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যুবক পোলাপানের উদ্যোগে আয়োজন, এজন্য যুবকদের বিষয় নিয়ে একটু কথা বলার দরকার। কথা ঠিক কিনা? কি আপনাদের কষ্ট হতেছে? একটু বলতে পারবো তো? তাহলে একটু সবাই একটু সামনের দিকে আসলে একটু বেশি ভালো, পরিবেশটা একটু বেশি ভালো লাগতো। ওই দেখেন যুবকদেরকে যে আমি মোবাইল নিয়ে কথা বলবো না, ওই যখন দেখেন ওই যে মোবাইলে গেম খেলতেছে, দেখেন আমি ওয়াজ করতেছি ওখানে মোবাইল চলতেছে। তাহলে ভাবেন, এই জন্য এই ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হয়। কথা ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে, না বললে চলবে না, আরো সমাজ অধোগতিতে যাবে। এখন যুবক পোলামান এত সুন্দর আয়োজন করছে, কিন্তু যুবকদের বিষয় নিয়ে যদি কিছুই না বলি, তাহলে যুবকরা ওয়াজ দিয়ে কি করবে? আজকের মাহফিলের যুব সমাজের উদ্যোগে আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ভাই এরকম একটা নয়, এরকম দুইটা নয়, এরকম হাজার নয়, প্রতিদিন যদি এরকম মাহফিল আপনারা দেন, প্রতিদিন বিজ্ঞ বিজ্ঞ আলেম মক্কা মদিনার ইমামকে নিয়েও যদি ওয়াজ করান, যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, এই ওয়াজে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইতে পারেন, মায়ের সাথে শত্রুতা করে ওই বন্ধুত্ব দিয়ে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? যেহেতু যুব সমাজ আয়োজন করছে, আমার এই জন্য যুব সমাজের উদ্যোগে একটু কথা বলতেই হবে ভাই, মনে কিছু নেবেন না। মা বাবা যাদের বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া গরু জবাই করে করে খাওয়ায়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, এটা পুরো বাংলাদেশ চাই গেছে। বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে এক নম্বরে আমি ভুল ধরি, কারণ এই হুজুররা এখানে প্রতিবাদ করে না। যখন হুজুরের দাওয়াত দিছে, হুজুর চিন্তা করছে গরুর গোশতে ভাত পামো, তো এই হুজুরের এখানে প্রতিবাদ করার দরকার ছিল। হুজুর যায় ওই মাহফিলে যায়, ওই প্যান্ডেলে যায় ডাক দিবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও,
এত সুন্দর আয়োজন করছে, সবকিছু ভালো লাগতেছে, দোয়া করবো আটটা বইরা। জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত ধুইছে না, কথা কোন? হ্যাঁ, হুজুর যদি একটা ধরে বাকিটা সব ভালো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমরা তো এই প্রতিবাদ করি না, আমরা খালি দোয়া করি আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর করে আয়োজন করছে, গরু জবাই করে আমার খাওয়াইতেছে, এবছর তো খাইতেইছি, আগামী বছর আবার জানি জব করে পারে আমরা এসে খাবো আর খাবো। কথা কয় না কে? যেটা কথা কব না মনে করবো ওইটাই দাওয়াতের চিন্তায় আছে। কি কষ্ট হইতেছে? এটা একটু বলতেই হবে, না বললে তো সমাজ অধপতনে যাচ্ছে। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। আমার যুবক ভাইরা আমার দাওয়াত দিছে, অনলাইন টিকটক ইউটিউব ফেসবুক টুইটার যেখানে যাবেন আমার এই গজলটা মিলিয়ন পার হয়ে গেছে। এজন্য আমার একটু কথা বলতেই হয়। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও ফারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও ফারার লগড়েকে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও ফারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও ফারার লগড়েকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, আমারে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, আমারে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও ফারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও ফারার লগড়েকে আছে না নাই? কষ্ট পেতেছেন? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়ায়। বাপ মা যখন খাইতে পারে এই বদমাইশ তখন খাওয়ায় না। বাপ মা যখন অসুস্থ হয় মৃত্যু সজ্জায় পান জানরে, ও তখন আপেল কমলা মালটা নিয়ে এসে বাপ মার মুখের সামনে ঘুরায়। কথা বল না কে? এ কথা বলা যাবে না। ও ঢাকায় চাকরি করে, ওর তো টাকা পয়সার অভাব নাই, মির্জাপুর বাস স্ট্যান্ডে ওর দোকান আছে, হোটেল আছে, ওটা আছে সেটা আছে, জায়গা কিনা বাড়ি করছে, বিল্ডিং করে ভাড়া দিছে, 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে আরামে বউ নিয়ে ঘুমায়, অথচ বাপ মায়ের খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? এ ভাই রাগ করিস না, আমি যেটা বলবো এটাই সত্য, ভালো করে শুনে রে। তুই 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাইতে পারোস, মা বাবার মনে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এর ভিতরে আরামের ঘুম দিতে পারবি না। কথা কোন ঠিক কিনা? মা যেদিন অসুস্থ ঘরেই পড়ে যায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় ভাই মা তো বুঝে আর বাঁচবে না, আব্বা তো মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি। গতকালকেও তোর কথা বারবার কইছে, খালি তোরে দেখতে চাই, আজকে আর একটা কথাও কেনা। এই বদমাইশ কয় কি তাহলে তো মরেই যাবো না যাই আজকে। ও আইসে মির্জাপুর বাস স্ট্যান্ডে নাইবে, এই যে কি আপনাদের সুবুল্লা গ্রামে এবার ঢুকে পড়তেছে, আপেল কমলা মালটা জুসের বোতল নিছে, বুঝেন নাই? মৃত্যু সজ্জায় এবার জুসের বোতল নিয়ে আইসা আব্বার সামনে ঘুরতে থাকা, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি, তোমার জন্য জুসের বোতল নিয়ে আইছি। আব্বা খালি একবার ডাইনে চাই একবার বামে চাই, কারণ কি আগের মতো আর চোখ নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো আর কান নাই। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে জিগান, এই যে যাদের চুলগুলো পাইকে গেছে এদেরকে জিগান, আগের মতো আর চোখে দেখে না। কথা কোন ঠিক কিনা? আগের মতো এখন কানের শোনে না। এখন মুরব্বীকে যদি বাপ মাকে যদি পোলাপান ডাক দেয় মা, এবার যদি না শুনে কানেও হলে না। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাবার সামনে
এবার রসগুড়ায় জুসের বোতল দিয়া কয় আব্বা আব্বা গো তোমার জন্য জুসের বোতল নিয়ে আইছি। আব্বার কথা কয় না, একবার ডাইনে চায় একবার বামে চায়, চিন্তা করে এই সুবুল্লা গ্রামে আমি এই মির্জাপুরে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়া গেলাম টাঙ্গাইল শহরে। বাপ মনে মনে কয় যে আজকে তো আমি কথা বলতে পারতেছি না, যদি কথা কইতে পারতাম আর হাত যদি ভালো থাকতো জুতো দিয়ে তোরে বাইরে সোজা করতাম। বদমাইশ, আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই। আজকে আমার খাওয়ান আমার আল্লাহ বন্ধ করে দিছে। রিজিকের মালিক কে? জোরে কোন কে? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমার এক লোকমা খাবার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মরণ হবে না। আল্লাহ তাআলা রিজিকের যে একটা ফেরেশতা থাকে ওই ফেরেশতারে ডাক দিয়ে কয় চলে আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ জীবনে কোনোদিন তুমি ডাকলা না, তোমার বান্দা সারা দুনিয়া ঘুরে ঘুরে ঢাকা শহরে খাইলো, মির্জাপুরে খাইলো, সুবল্লা গ্রামে খাইলো, ঢাকা শহরে ঘুরে ঘুরে খাইলো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয় আজকে এই জন্যই ডাক দিছি, ওর রিজিকের দরজায় আমি আল্লাহ তালা বাইরে দিছি, ওর জন্য এক লোকমা খাবারও আমি আল্লাহর বাজেট রাখি নাই, তুই চলে আয়। রিজিকের দরজা বন্ধ করছে কে? জোরে কোন কে? তুমি যখন খাইতে পারছে তখন তুমি বাপরে দাও নাই, যখন বাপের রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে তখন তুমি রস ঘুরাও। হ্যাঁ, বদমাইশি করার জায়গা পাও না। এবার আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ানোর দরকার আছে না নাই? আত্মা ভরে খাওয়াবি। এই যুবক ভাই, তোরা মাহফিলের আয়োজন করছিস, তোকে আমি পায়ে হাত দিয়ে বলি এই জায়গাটা খেদমত করে খুশি কর। আমার মতো হুজুরে খুশি করে তুই কি করবি? আমার মতো হুজুরে খুশি করে তোর কোনো লাভ নাই। আমি জায়গা মতো বলে যাই, তোর বাপ মার খেদমত করে খুশি করাতে পারলে স্বয়ং আল্লাহ খুশি, আমার নবী খুশি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, রাগ করতেছেন? বন্ধুরা রে, আমার দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাজত্ব দান করছে, মনে আছে রে? এমন একজন নবী রে সুবুল্লা গ্রামবাসীরা, এমন একজন নবী আমার আল্লাহ তারে নবী বানাইছে। আবার তার সন্তান দুনিয়াতে আছে, সেই সন্তানরে আমার আল্লাহ নবী বানাইয়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই দাউদ আলাইহিস সালামের ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যে রাজত্ব দান করেছে, এত পরিমাণ মানুষকে সম্পদ দান করে, এত মানুষকে খাবার খাওয়ায়, দাউদ নবীর কাছে এমন একজন ব্যক্তি এসে বিচার চাই, নবী গো আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে বিচার চাই, আমার বিচার করতে হইব। বলে কিসের বিচার? বলে নবী গো আমার একটা গরু ছিল গো নবী, যেই গরুটার গলায় আমি রশি লাগাই না, যেই গরুটার গলায় আমি রূপার মালা পরাইয়া দিছি, স্বর্ণের অলংকার পরাইয়া দিছি, এত যত্ন করে নবী গো আমার গরুটা আজ কয়েকদিন ধরে পাই না। আমার সৈন্যদেরকে আমার কর্মচারীদেরকে বললাম আমার গরুটা তাড়াতাড়ি তালাশ করে নিয়ে আসবা। কর্মচারীরা গরু তালাশ করে, কত বলে বলে জঙ্গলে ঘুইরা ঘুইরা তালাশ করে, গরু পাই না। নদীর কিনারা দিয়ে হাইটে হাইটে যাওয়ার পথে নদীর কিনারায় দেখে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির পিছনে যেই গরুটা হারাইছে ওই গরুর পা দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবারে সৈন্যরা বাড়ির ভিতরে যায়, রে ডাক দিয়া কই বাড়িতে কেউ আসনি? বাড়ির ভিতরে কেউ আসনি। ঘরের ভিতর দিকে একটা বাচ্চা বের হয়ে যায়, একটা ছেলে বের হইয়া বলে কে গো আপনারা কি জন্য আইছেন? এইবার সৈন্যরা কয় এই বাড়ির ভিতর কে কে থাকে? বলে আমার জনম দুকুনি মা আর আমি থাকি এই বাড়ির ভিতরে। এইবার সৈন্যরা কয় আমাদের একটা গরু পাই না, এই গরুটার পা দেখলাম তোমাদের বাড়ির পিছনে, এই গরুটা সবাই করছে কে? সত্য কথা বইলা দাও। কারণ এইবার ছেলেটা বলে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? ছেলেটা বলে আমি সত্য কথা বইলা দেব, মনে কিছু নিবেন না, আমরা এই গরুটা জবাই কইরা খাইছি। আল্লাহু আকবার কম। সৈন্যরা কয় সাহস কি, অন্যের গরু জবাই কইরা খাইছে, আবার বুক ফুলায় আমাদের সামনে কথা কয়। বলে তোমাদেরকে এইবার খবর করা হইব, আমাদের সাথে চলো, গরুর মালিক তোমাদেরকে ডাকেছে। বাচ্চা কান্দার কই কই নি ভাই, আমাদের কোনো দোষ নাই, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই, আমরা হারাম খাই না, আমরা হালাল খাই, হালাল খাবারই আমরা পাইছি, হালাল খাবার খাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার জনগণ কি রে অন্য জনের গরু খাইছে আবার কয় হালাল খাইছি, এটা কি সম্ভব? কোনদিনের সম্ভব না। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি, যেহেতু আমি বিচার নিয়ে একটা কথা বলতেছি, ভালো করে শুনে নাও। এইবার ছেলেটা কয় এই গরুটা আমরা খাইতে চাই না। এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে আইসা কথা কয়, আল্লাহু আকবার বল। গরু কি কয়? কথা কয়। গরু প্রতিদিন আইসা এসে কয় যে তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য কি হালাল। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন, যাবে কি যাবে না? ভাই রাগ করিস না, আল্লাহর রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই দেহটা গড়ায়, হারাম খায়া যদি রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে এই দেহ জান্নাতে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? আপনি কিসের ওয়াজ শুনবেন? হারাম খায়া রক্ত মাংস গড়ায়া এই দেহ জান্নাতে যাবে, এই আশা করা যাবে না। বন্ধুরা রে আমার, অল্প খাও তবে হালাল খাও। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সৈন্যরা ডাকে দিয়া কই বাবা রে তুমি বুঝি পাগল হয়েছাও? কারণ এই গরুটা আমরা অনেক দিন ধরে দীর্ঘ 7 বছর লালন পালন করি। এই গরুটা তো কোনোদিন কথা বলে নাই, তুমি বলতেছো কথা বলে, তার মানে তুমি পাগল। তোমার মারে ডাকে দাও, তোমার মায়ের সাথে কথা বলতে চাই। জনম তো কোনি মা ঘরের ভেতর থেকে আওয়াজ দেয়, কি বলতে চান? বলে আপনারা যে গরু সবাই করছেন কারণ কি? এই গরু অন্য জনের আপনারা কেন সবাই করে খাইয়েছেন? জনম তো কোনি মা ঘরের ভিতর দিকে কান্দার কয় আমরা গরু জবাই করতে চাই না। এই গরু আমরা কতদিন ফিরে দিছি। আমাদের ঘরের পিছনে একটা গাছ ছিল, আনার গাছ। এই আনার গাছে আমরা প্রতিদিন 2টা করে খাবার পাইতাম। এই আনার গাছের 2টা করে আনার প্রতিদিন ধরতো। আর এই আনার খাইয়া আমরা নদীর পানি খাইতাম, আমরা হালাল খাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আনার গাছের ফল বন্ধ হয়েছে, আমার ছেলেটা ক্ষুধার জ্বালায় কান্দে, আমার ঘরে কোনো খাবার নাই। এই গরুটা প্রতিদিন এসে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া কয় আমাকে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আমরা বিশ্বাস করি না, তারপরেও গরুটাকে আমরা বের করে দিলাম। আবার আইসা একই কথা বলে আমাকে জবাই করে খাও। গরু যখন আমাদেরকে বলে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, এই জন্য আমরা জবাই করে খাইয়েছি। বলে তোমাদেরকে বিচার করতে হইব। বলে বিচার কোথায় করবা? বলে এই বিচার এই জায়গায় হবে না। এই বিচার যদি করতে হয় বর্তমান জামানায় নবী, যেই নবীর